লেয়ার মুরগিগুলোর ঠোঁট কাটার মূল উদ্দেশ্য হচ্ছে একে অপরকে আক্রমণ কমানো, খাবার অপচয়, স্ট্রেসজনিত সমস্যা কমানোর জন্যই মূলত ঠোঁট কাটা হয়। আজকে আমরা তাদের ঠোঁট কেটে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের লেয়ার মুরগিগুলো অনেক বড় হয়েছে, তাদের খাঁচায় তোলার উপযুক্ত বয়স হয়ে গেছে। আমরা খাঁচায় তোলার আগে শেষবারের মতো তাদের ঠোঁটগুলোকে কেটে দিচ্ছি। তারা যেন খাবার অপচয় করতে না পারে, তারা পর্যাপ্ত পরিমাণ খাবার নষ্ট করে। তাদের ঠোঁট বড় এবং ধারালো হওয়ার কারণে তারা কিন্তু প্রতিনিয়ত খাবার নষ্ট করে। আমরা যদি তাদের ঠোঁট কেটে দিই তারা কিন্তু আর খাবার নষ্ট করতে পারবে না। আর দ্বিতীয়ত কারণ হচ্ছে স্ট্রেসজনিত সমস্যা কমানো। স্ট্রেসজনিত সমস্যা হলে মুরগি কিন্তু ডিম কম দেয়, তাই মুরগির ঠোঁট কেটে দেওয়া হয়। মুরগির ঠোঁট কেটে দিলে স্ট্রেসজনিত সমস্যা কমে যায়, এতে মুরগি ভালো ডিম দেয়। যেহেতু লেয়ার মুরগি ডিম উৎপাদনের জন্যই লালন পালন করা হয়, তাই তাদের ঠোঁটগুলো কেটে দেওয়া খুবই জরুরি। ঠোঁট কাটার অন্যতম আরো একটি কারণ আছে, সেটি হচ্ছে একে অপরকে আক্রমণ কমানো। মুরগিগুলো কিন্তু একে অপরকে পর্যাপ্ত পরিমাণে আক্রমণ করে থাকে, যা আপনাদেরকে বিগত দিনে আমরা দেখিয়েছি। তাদেরকে নিম পাতা খাওয়াইয়েছি, তাই আমরা তাদের ঠোঁটগুলো কেটে দিচ্ছি। মোটামুটি আমরা ঠোঁট কাটার পরে দেখতে পেলাম দুই একটা মুরগির হয়তো বা একটু রক্তপাত হচ্ছিল। ঠোঁট কাটার পরে যে মুরগির ঠোঁট থেকে রক্ত বের হচ্ছিল, আমরা কিন্তু তাদেরকে ভাইরাসের ভিতরে চুবিয়ে দিয়েছি যেন কোনো ভাইরাস জনিত সমস্যা না হয়। ঠোঁট কাটার আগে 72 ঘন্টা কিন্তু আমরা তাদের রেনাকে মেশানো পানি খাইয়েছি, যা আপনাদের এর আগের ভিডিওতে দেখিয়েছি বা লাইভেও আমরা দেখানোর চেষ্টা করেছি। রেনাকে কিন্তু মুরগির রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, এতে কিন্তু ঠোঁট কাটার সময় কোনো রক্তপাত হবে না এবং আপনারা নিশ্চিন্তে ঠোঁট কাটতে পারবেন। যদি আপনি রেনাকে না খাওয়ান তাহলে কিন্তু মুরগির ঠোঁট থেকে অনবরত রক্ত বের হবে এবং আপনি ঠোঁট কাটতে পারবেন না। আর ঠোঁট কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। যদি মুরগির জিহ্বা কেটে যায়, একটু ছ্যাঁক লাগে, তাহলে কিন্তু মুরগিটি সাথে সাথে মারা যেতে পারে। তাই আপনারা খুবই সতর্কতার সহিত মুরগির ঠোঁটগুলো কাটার চেষ্টা করবেন। আপনারা যারা লেয়ার খামারি আছেন কিংবা যারা খামার করবেন বলে ভাবতেছেন, তারা অবশ্যই এই বিষয়গুলো সতর্কতা অবলম্বন করে কাজগুলো করার চেষ্টা করবেন। এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এক সাইডে মুরগিগুলোকে চাপিয়ে রেখেছি এবং ধীরে ধীরে এক সাইড থেকে মুরগি নিয়ে অন্য সাইডে পাঠাচ্ছি। কারণ হচ্ছে একটা মুরগিও মিস করা যাবে না। যদি একটা মুরগিরও ঠোঁট থেকে যায় তাহলে কিন্তু সেই মুরগিটি অন্য মুরগিদের কিন্তু আক্রমণ করে ক্ষত সৃষ্টি করবে, এতে কিন্তু আমাদের সমস্যার সৃষ্টি হবে। ঠোঁট কাটার পরে আমরা তাদেরকে PK5 খাওয়াবো, এতে তারা সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে আগের মতো। এরপরে আমরা তাদেরকে 2-1 দিনের ভিতরে খাঁচায় উঠিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই মুরগিগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।